ওই বৃদ্ধ বয়স, যে বয়সে মানুষ তোমাকে কোনো দাম দেয় না, মানুষের কাছে তোমার কোনো দাম হয় না, আমি আল্লাহর কাছে তোমার দাম বেড়ে যায় যদি যৌবনে তুমি আমার গোলামি করো। জোরে বলি সুবহানাল্লাহ। যৌবনকালে যদি তোমার মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি তোমার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে যদি তোমার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে কোরআনের মাহফিল করতে দেখা যায়, যৌবনে যদি বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে যদি উলামায়ে কেরামের তাজিম পাওয়া যায়, যৌবনে যদি হালাল পথে চলা দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে তুমি যখন বৃদ্ধ বয়সে উপনীত হও, কেউ তোমাকে দাম দিতে চায় না বুড়া হওয়ার কারণে, আমি আল্লাহর কাছে তখন তোমার দাম শুধু বাড়তেই থাকে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহর ওলিরা যত বৃদ্ধ হন ততই তাদের মর্যাদা কমে না বাড়ে। আরে হুজুরে, আহমদ শফি রাহিমাহুল্লাহ আজকে দুনিয়ায় নাই, শাইখে গাজী নগরী রাহিমাহুল্লাহ দুনিয়ায় নাই, শাইখে কাতিয়া দুনিয়ায় নাই। যত বয়স পেয়েছেন ততই তাদের মর্যাদা দিন দিন খালি বাড়ছে, বাড়ে দিচ্ছে কে? কারণ তারা যৌবনেও আল্লাহর খাঁটি গোলাম ছিলেন, যৌবনেও আল্লাহর খাঁটি গোলাম ছিলেন। যৌবন কালো যৌবনের পাগলা ঘোড়ার রশিটা তাদের হাতের মধ্যে ছিল, যেভাবে খুশি এইভাবে ঘোড়া ছাড়তে দেন নাই, টান দিয়ে আটকায় রাখছেন। না না বন্ধু, যদিও দায় গানের আসরে, তুই গানের আসরে যাবি না। কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত বন্ধু কবরে চলে গেল, কত খেলার সাথী কবরে চলে গেল, কত লেখা পড়ার সাথী কবরে চলে গেল। এ যুবক, আজকাল মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না রে। এক সময় শহরে বন্দরে গ্রামে গঞ্জে হাঁটলে বৃদ্ধ মানুষের অনেক নজরে পড়তো, চুলদারি সাদা পাকনা এমন মানুষ অনেক নজরে পড়তো। সময় যত যাচ্ছে, দুনিয়ার হায়াত যত কমছে, মুরব্বী মানুষের সংখ্যা কমে যাইতেছে, ঠিক কিনা? কারণ কি? কারণ মুরব্বী হওয়ার সময় মানুষ পায় না, মুরব্বী হওয়ার সময় পায় না, চুল দাড়ি পাকার সময় পায় না, কাঁচা থাকতেই কবরের ডাক চলে আসে, বয়স কম থাকতেই কবরের ডাক চলে আসে। যুবক, অতএব কোন ভরসায় তুমি তোমার পাগলা ঘোড়া ছাড়ছো? কোন আশায় তুমি পাগলা ঘোড়া দৌড়াইতেছ? কোন দিন তুমি ঘোড়ারে নিজ বাড়িতে ফিরাইবা? না যুবক, হয়তো তুমি আর ফিরবার টাইম খুঁজে পাইবা না। যেদিকে ছুটছো ওই দিকেই আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আর হয়তো ঘোড়া নিয়ে ফিরবার সুযোগ পাবা না। এজন্যই বুদ্ধিমান ওই যুবক, যেই যুবক যৌবন কালে তার পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরে, যৌবন কালেই পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরে, তারে মসজিদে দেখা যায়, রমজান মাসে তারে রোজা রাখতে পাওয়া যায়, যৌবন কালেই তারে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতে দেখা যায়। ওই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়, আর যখন বৃদ্ধ হয় তখন মর্যাদা আল্লাহ শুধু বাড়ায়, ঘরে বসে বসে আল্লাহ ইবাদতের পেনশন দেয়, সরকার দেয় পেনশন। বয়স যতদিন ছিল, গায়ে শক্তি যতদিন ছিল, ততদিন সরকারের ডিউটি ঠিকমতো পালন করছে। যখন বৃদ্ধ হয়ে যায় তখন সরকারে কয়, তোমার উপরে আমি খুব খুশি, তুমি আমার ডিউটি পালন করছো। হ্যাঁ, তোমার গায়ে যতদিন শক্তি আসিল, ব্রেইন ঠিক আসিল, এখন তোমার ব্রেইনে একটু সমস্যা আইছে, কিন্তু আমি তোমার উপরে রাজি, যাও তুমি এখন ঘরে যাও, বইয়ে থাকো, তোমার আর অফিস যাওয়া লাগবে না, তোমারে ঘরে বসায় রাইখা আমি সরকারে বেতন ঘরে পাঠাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি সকল সরকারের সরকার, সকল রাজার রাজা হলেন আমার আপনার মালিক। দুনিয়ার সরকার যদি ঘরে বসে পেনশন দেয়, আল্লাহ পাক কইরে আল্লাহর গোলাম, গায়ে যতদিন শক্তি ছিল ততদিন যদি তুমি আমি আল্লাহর ডিউটিও ঠিক মতো পালন করু, যেই দিন তোমার পালন করার শক্তি থাকবে না,
আমি আল্লাহ রাজি হয়ে তোমাকে বলবো বান্দা আর মসজিদে আইসা তোর কষ্ট করা লাগবে না, কারণ মসজিদে আসতে গেলে তোমার রাস্তায় পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, মাথা ঘুরাইয়া তুমি পড়ে যাওয়ার ভয় রয়েছে। ও বান্দা, যদিও তুমি ঘরে নামাজ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার বান্দার পিছনের জীবনের ফাইলটা একটু উল্টাও, যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও। যখনই আল্লাহ দেখবে যৌবনে তার মসজিদে গিয়ে নামাজের আমল, আল্লাহ বলবে ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়ছে তবু ঘরে নামাজের সব লিখো না, তার আমল নামায় মসজিদে জামাতের সব লিখে দাও। আমার বান্দা কোরআন তিলাওয়াত করতে পারে না, প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, এশার পরে সূরা মুলক তেলাওয়াত করত। এইভাবে আল্লাহর কালাম প্রতিদিন এক পারা দুই পারা, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে পরে সে কোরআন তেলাওয়াত করত। আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। যদি আমার বান্দার চোখের পাওয়ার এখনো তাকতুরি ফেরেশতারা আমার বান্দা আগের মতোই কোরআন তেলাওয়াত করত, চোখের জ্যোতি সে হারায় নাই, বরং আমি আল্লাহ নিয়ে নিছি। অতএব যদিও সে বইসা রয়েছে তবুও তার যৌবনের কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামায় লিখে দাও। এ আল্লাহর গোলাম, এজন্য যৌবনটায় দাম দেওরে যুবক। কত যুবক চোখের সামনে দেখলাম। আমার মসজিদের পাশে একটা যুবক ঈদের রাত টেইলারি কাজ করে। ঈদের রাত অনেক মানুষের অর্ডার চলে আসলো, আগের থেকে অর্ডার। ঈদের রাত্রে সবগুলি ডেলিভারি দেওয়ার কথা, ফজরের পর পরই কাপড় চোপড় গুলি দেওয়ার কথা। নতুন কাপড় সবাই বানাইছে, সারা রাত ডিউটি করছে। সকালবেলা যায় তারা মানুষে ডাকতেছে কাপড় নেওয়ার জন্য, কিন্তু শাটার তো খুলে না, অথচ তার মোবাইলে এখনো গান বাজতেছে। একটার পর একটা মোবাইলে গান বাজতেছি, গানের আওয়াজ শোনা যায় কিন্তু ভিতর থেকে মানুষের আওয়াজ পাওয়া যায় না। বারবার শাটার মানুষে ডাকতেছি যুবক খুল, কিন্তু না খুলে না, খুলে তো না। তারপরে শাটার ভাঙ্গা ভিতরে ডুইকা দেখে মেশিনের পাশেই তার মাথাটা ঝুইলা রইছি, এখনো গান বাজে কিন্তু যুবক নাই। যুবক তো ভাবে নাই এই গান শোনা অবস্থায় তার মরণ হয়ে যাবে। সেও হয়তো মনে মনে ভাবছিল গুনাহ যা পারি কইরা লই এক সময় বাদ দিয়ে দিব, এক সময় তওবা করে ফেলবো, কিন্তু ওই এক সময় তার হায়াতে আর আসে নাই, ওই সময়টা আর তার হায়াতে পায় নাই। লাশটা মেশিনের সঙ্গেই লাগা আছে, এখনো গানের আওয়াজ বাজে। এজন্য যুবক মনে রাখো, তোমারে কোন ভূতে পাইছে একটু কও, কে তোমারে এতটুকু গ্যারান্টি দিল? ঠিক আছে আজকে পড়ি নাই কালকে পড়ব নামাজ, এবছর রোজা রাখি নাই আগামী বছর রোজা রাখবো, কে তোমাকে গ্যারান্টি দিল? কে তোমাকে দিল রে যুবক? যদি গুনাহ করা অবস্থায় তোমার মরণ হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন হারাম কাজে মগ্ন থাকা অবস্থায় কারো যদি মরণ হয়ে যায় তাহলে তার ঈমান সাথে যায় না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহ নবী কই কেউ যদি জিনা করা অবস্থায় তার যদি মরণ হয় ঈমান সাথে যায় না, বেঈমান হয়ে মরে। চুরি করা অবস্থায় যদি তার মরণ হয় বেঈমান হয়ে মরে। আল্লাহ নবী রহমতের নবী এইভাবে কয়েকটা হারাম গুনার কথা বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে আল্লাহ নবী শুধু এই কয়েকটা গুনার কথা বলেন নাই, বলছেন কয়েকটা, উদ্দেশ্য কয়েকটা না। উদ্দেশ্য হলো এমন হারাম যত গুনাহ আছে, ওই হারাম গুনাহ করা অবস্থায় যদি কারো মরণ হয়ে যায়,
কারণ হলো এই হারাম কাজ করা অবস্থায় ঈমান কিন্তু সাথে থাকে না, মাথার উপরে ঈমান জ্বলন্ত অবস্থায় থাকে। হারাম করা অবস্থায় ঈমান কারো সাথে থাকে না, সুদ খাওয়া অবস্থায় কারো সাথে ঈমান থাকে না, ঘুষের টাকা নেওয়া অবস্থায় ঈমান থাকে না, জিনা করা অবস্থায় ঈমান থাকে না, ডাব চুরি করা অবস্থায় ঈমান থাকে না, হাঁস চুরি করে খাওয়া অবস্থায় তোমার ঈমান থাকবে না। ঈমান মাথার উপরে ঝুলতে থাকে, মাথার উপরে ঝুলতে থাকে। গান বাজনা শোনা অবস্থায় ঈমান সাথে থাকে না। ইয়ারফোন লাগায় তুমি ঘুমাইতেছো, মমতাজের গান শুনে ঘুমাইতেছো, কিন্তু তুমি জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা, এই গান শোনাই জীবনের শেষ কিনা। কিছুই জানো না, কিছুই জানো না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, জীবনের শেষ ঘুম তার এই রাতের ঘুম হয়ে যায় রে আল্লাহর গোলাপ। অতএব তুমি যে গান শুনে শুনে ঘুমাইতেছ, তুমি যে হারাম দেখে দেখে ঘুমাইতেছ, তুমি তো জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা। হারাম দেখা অবস্থায়, হারাম শোনা অবস্থায় যদি মালাকুল মৌতের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়, ঈমান কিন্তু তোমার কাছে তখন ছিল না, ঈমান তোমার মাথার উপরে ঝুলতেছিল। হারাম কাজ থেকে বিরত হওয়ার পর ঈমান তার কাছে ঢুকে, ঈমান ঢুকবার সুযোগটাই তো পাইল না, এর আগেই তো তোমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে গেল। এজন্য ওই অবস্থায় যদি কারো মরণ হয়, বেঈমান হয়ে মরে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও তার মরণ হয় বেঈমানের হালতে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও ঈমান হারা হয়ে মরণ হয়। অতএব না না, যুবক যৌবনটার একটু মূল্যায়ন করো, এই যৌবন কালটারে একটু কদর করো। আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, আল্লাহ নবী যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম সংগঠন তৈরি করেছেন, ঠিক না? যেই সমাজের যুব সমাজ ভালো পথে থাকে, যেই সমাজের যুবকগুলি কোরআনের পক্ষে থাকে, যেই সমাজের যুবকগুলি মাদক থেকে দূরে থাকে, যেই সমাজের যুবকগুলি ইয়াবা বাবা থেকে দূরে থাকে, যেই সমাজের যুবকগুলি পাক্কা নামাজি হয়, যেই সমাজের যুবকগুলি মুরব্বীদের শ্রদ্ধা করে, যেই সমাজের যুবকগুলি মসজিদে যায়, এই সমাজে কোনোদিন খারাপ কাজ ঘটে না। যুবক যেই দিকে দাবিত হয় গোটা সমাজ ওই দিকে দাবিত হয়ে যায়। এই যুবক যদি চাইতো আজকে এখানে গানের আয়োজন করতো, পারতো, কারণ তাদের শক্তি বেশি, ঠিক না? মুরব্বীরা বাধা দিয়ে কি করবেন? বেশি বাধা দিলে সভাপতি বানাইতে রাখবো, কিন্তু না, এটা তো করে না। যেই যুবকগুলি এটা করে না এই চিন্তা করে আমি যে এই গুনাহ থেকে ফিরা তওবা কইরা আবার ভালো হতে আসতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ধন্য এই রুহামা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যেই যুবকগুলি তাদের পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরছে, যেইভাবে খুশি ওইভাবে চলতে দেয় না। আজকে যদি মমতাজ আনতো তাহলে হয়তো তারা লক্ষ মানুষের সমাগম ঘটাইতে পারতো, ঠিক না? কিন্তু না না, এতটা মানুষ দেখাইবার চিন্তাও যুবকরা করে নাই। আল্লাহকে খুশি করার চিন্তা করছে, মানুষকে খুশি করা নয়। আল্লাহকে খুশি করার চিন্তা নিয়েই তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবে যুবক, মনে রাখবা তোমার যৌবনের ইবাদতের উপরে খুশি হইয়া আল্লাহ পাক এই আসমান টিকায়া রাখছে। যৌবনের ইবাদতের উপরে আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি। আসমান প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আমি আসমান ভেঙে পড়ি। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, আমি জমিন সবগুলি জালেমকে গিলে ফেলি গো আল্লাহ। আর গুনাহ দেখতে দেখতে সহ্য হয় না। ইয়া রব্বি আবতালিউ ইবনা আদম ফি কারি, ও গো মালিক অনুমতি দাও, আমি ওই জালেমগুলির আমার পিঠে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন? জমিনকে আল্লাহ জিজ্ঞেস করে, কেন? হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা,
ভাইরা বন্ধুরা, আল্লাহ বলতেছেন কেন এই জমিন তুই আমার বান্দাদের প্রতি এত রাগ কেন, এত গুসা কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তোমার দেওয়া হাত দিয়ে ওরা তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া চোখ দিয়ে ওরা তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া জবান দিয়ে ওরা নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব, আর কত আমি দেখব, আর কত আমি দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দমক দিয়ে আটকায় রাখছি। মাঝে মাঝে আল্লাহ পাক জমিনরে একটু সাইরা দেয়, একটু দেখা দেখি তুই কি পারো। দেখাইছে তুরস্ক সিরিয়া, ঠিক না? মাঝে মাঝে আল্লাহ পাক একটু সাইরা দেয়, একটু ঢিল দেয়। নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাবা না। আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে তোমারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদিয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা তোরে বানাইছি। কারণ এই চেহারার ভিতরে তো দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা তোরা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এত দামি কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এত দামি কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কোন ফায়াকুন বলল হয় না। এজন্য আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এর জমিন ভালো করে শুন, চার শ্রেণী যদি জমিনের ভিতরে না থাকতো আমি আল্লাহ বহু আগে জমিন ধ্বংস করে দিতাম। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি দাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখনো জমিনের ভিতরে চার শ্রেণী রয়েছে। এমনও কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চোখে কম দেখে, এরপরও কষ্ট করে করে লাঠিতে বর দিয়া আমি আল্লাহর ঘর মসজিদে ফজরের সময় হাজির হয়, মাগরিবে হাজির হয়, এশাতে হাজির হয়, কোমর বাঁকা করতে পারে না। এরপরও বান্দা কষ্ট করে কোমর বাঁকা করে আমি আল্লাহর কদমে যখনই ওই আমার বৃদ্ধ বান্দা বান্দি সেজদা দেয়, কষ্ট করে করে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশা, আল্লাহ পাক বলেন 2 নম্বর জমিনে এমনও কিছু যুবক, এখনো এমন কিছু যুবক রয়েছে যেই যুবকগুলি যৌবনের পাগলামি করে না, যেই যুবকগুলি যাত্রার দিকে দৌড়ায় না, গানের দিকে দৌড়ায় না, সমাজে ইয়াবা বাবা খায় না, না না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে কলেজে থাকলেও সে নামাজি, হাই স্কুলে পড়লেও সে নামাজি, র্যাবে ঢুকলেও সেখানে নামাজি, আর্মিতে গেলেও সেখানে নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন কিছু যুবক জমিনের ভিতরে রয়েছে, ওই যুবকগুলি যখন অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় নিয়ে চলে, আমি তখন তাদের অন্তরের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বর আল্লাহ পাক বলেন
এই জমিনের ভিতরে এমনও কিছু পশু পাখি রয়েছে, এই পশু পাখির উপরে এখনো পশু পাখির উপরে কোনো হালাল হারাম নাই, শরীয়তের কোনো বিধি বিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরে নামাজ রোজা কিছুই তো নাই। নামাজ রোজার বেদান্ত হলো আমার আপনার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আসমানি জমিনি কোনো গজব আমি আল্লাহ দিতে চাই, আসমানি গজবের গজব তো আসে মানুষের গুনার কারণে, জমিনি গজব তো আসে মানুষের গুনার কারণে, কিন্তু এই গজবের জন্য হাঁস মুরগি দায়ী না, গরু ছাগল দায়ী না। কিন্তু গজব যখন আসে মানুষের সাথে, হাঁস মুরগি গরু ছাগল গজবের শিকার হয়ে যায়, এরাও কষ্টে পড়ে যায়, তখন এদের কান্নাকাটির দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাতফালু রুদ্দা, জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলি এদের উপরেও কোনো শরীয়তের কোনো বিধি বিধান নাই। মা বাবার গুনার কারণে গজব আসতে চায়, বাপ মার গুনার কারণে গজব দৌড়ে আসে, কিন্তু শিশু বাচ্চাটার কারণে রহমত আগায় আসে। সুবহানাল্লাহ। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে কয়, যখনই গজব দৌড়ায়া যায় আমি আল্লাহর রহমত তখন কোন উসিলায় গজবের আগে চলে যায়। ঘরে শিশু বাচ্চাগুলি আছে, যুবক, ওই শিশু বাচ্চাদের কোনো গুনাহ নাই, তোমারে আমারে আল্লাহ পাক খাওয়াইতেছে, তোমারে আমারে আল্লাহ পাক গজব থেকে বাঁচাইতেছে। ঘরের ওই অবুঝ শিশু বাচ্চাটা